কারণ আপনারা ভালো উদাহরণ এক মিনিট এসেছেন, আপনারা শুনেন, করতে আসেনি। তারপর এখন কথা বলি। পর্যন্ত কোনো উপদেষ্টা এই দাবি পূরণ করেনি বা এ আহ্বানে সাড়া দেয়নি। কেন? আপনারা কি তার মানে দুর্নীতি করতে এসেছেন? আমরা করতে পারি দুর্নীতি, কারণ আমরা সরকারের খাই না, আমরা মানুষের খাই না, আমরা পরিশ্রম করে খাই, 2 নম্বর করে যাই করি, সাধারণ মানুষ কোটি কোটি মানুষ করুক, কিন্তু আপনারা করতে পারবেন না, বিকজ আপনারা সরকারে আছেন, আপনাদেরকে বেতন দেওয়া হয়, আপনারা সরকারের মানে আমরা যারা রক্তের এই প্রায় হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আপনাদেরকে এখানে বসানো হচ্ছে, আপনারা কমিটেড টু দ্য নেশন, আপনারা কোনোভাবেই ছাড় পাবেন না। শুধুমাত্র উপদেষ্টা নন, উপদেষ্টার আশপাশে যেসব শিখি আদুলি টাদুলি আছেন, এই প্রেস সচিব মেস সচিব থেকে শুরু করে যতগুলি আছেন, সবার অ্যাকাউন্ট চেক করা হবে। আপনারা মনে করবেন না যে এখন থেকে আপনারা ওই সম্ভাব্য যেসব রাজনৈতিক ক্ষমতায় আসবে তাদের সাথে ভালো ভালো সম্পর্ক রেখে তাদের সাথে একদম খুব অত্যন্ত দুঃখজনক বিষয়। আমি তো আসলে রাজনীতি করি না, বারবারই বলছি, কিন্তু এটা গর্বের বিষয় না। আমার চোখের সামনে এই স্বাধীনতা যুদ্ধ বলেন আর বিভাজন বলেন আর যা হয়েছে ৭১ চেতনার কথা বলেন, আমি তো সচক্ষে দেখছি। আমার কারো কাছ থেকে শোনার দরকার নাই। আমি ১৯৭১ সালের সম্ভবত ১৮ বা ১৯ মার্চে রাজশাহী যাই। ২৫ মার্চ গন্ডগোল শুরু হয়ে যায়, আটকা পড়ে যাই, আর আসতে পারি না। আমার সাথে যে গেছিলেন উনি চলে আসছিলেন। আমি ইন্ডিয়াতে অগত্যা বাধ্য হয়ে ইন্ডিয়াতে চলে গেছি। ৪ মাস ছিলাম ওখানে। বহু চড়াই উতরাই পার হয়ে বরিশালে গেছি যান মাল হাতে নিয়ে। আবারও ইন্ডিয়া যাওয়ার জন্য যেদিন বাড়ি থেকে রওনা হয়ে গেছি সেদিনই ইন্দিরহাট পোড়াই দিয়েছে, আর যাওয়া হয় নাই। যাই হোক, তারপরে সব ঘটনা চোখের সামনেই তো বলছি। তো তখন আমি ইন্টারমিডিয়েট পাস করছি, ফার্স্ট পার্ট। তাই সেই যে যাত্রা শুরু, আল্লাহ তাআলা তো বাঁচায় রাখছে, এখনো সাক্ষী আছি। ইমোশন দিয়া তো আর কিছু চলবে না, বায়াসড হয়েও কিছু চলবে না। আমি যা দেখেছি চোখে, যা শুনি, সারাদিনই ইউটিউবে থাকি, মিডিয়ায় থাকি, খোঁজখবর রাখি, দেশের এবং বিদেশের CNN, আল জাজিরা, বিবিসির তো আমি পোকাই ছিলাম একসময় বলতে গেলে। বিবিসির পোকা ছিলাম। বিবিসি, ভয়েস অফ আমেরিকা, রেডিও 3 ব্যান্ডের একটা সারাক্ষণ কানের কাছে থাকতো। খারাপ না, এটা ভালো অভ্যাস। মদখোর গাঁজাখোরের চাইতে তো এসব মিডিয়ায় থাকা ভালো। দিন দুনিয়ার খবরাখবর জানা যায়। পত্রিকা সবসময় রাখতাম, ইদানিং পত্রিকা রাখি না, যেহেতু ইউটিউব হয়েছে। আর এই করোনার পর থেকে আর পত্রিকা রাখি না। আমি আপনাদেরকে বলবো, এগুলো দেখবেন, রেডিও, টেলিভিশন, মিডিয়া, লেখাপড়ার সাথে সাথে এগুলোর সাথেও জড়িত থাকবেন। এটা ভালো। এটা বই পুস্তক পড়া একটা ভালো অভ্যাস। আমি তো বই বিনা পয়সায় দিচ্ছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লাগলে আপনারা বলতে পারেন, আমাকে নক করেন, পাঠাই দেবো টাকা দিয়া। এই যে বক্তব্যগুলো শুনলেন, এই রাষ্ট্রটার আসলে চরিত্রকে নষ্ট করে ফেলা হয়েছে সুপরিকল্পিতভাবে। যে কথাটা আমি বারবার বলতেছি, মানুষের, আমার যদি চরিত্র নষ্ট হয় তো আমি তো চাইবই সবগুলাই গাঁজাখোর হোক, সবগুলাই নষ্ট হোক, সবগুলাই লম্পট হোক। এটা এই জাতির দুর্ভাগ্য। আর আবার বলতেছি, বিশুদ্ধার করতেছি, এই যে মোল্লা, আলেম, ওলামা শ্রেণীর লোক, খুব হাসি পায় আমার কাছে। এরা শুক্রবারে সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ সব গুনাহ তো তুমি মাফ করেই দিছো, তুমি তো না চাইতেই মাফ করে দাও। আরে মিয়া, তুমি যে গুনাহ মাফ করাও তো ওই সাধারণ যারা মানুষের যত বলে গুনাহ তো মাফ হয় প্রত্যেক শুক্রবারে, চল যাই ডাবল গুনাহ করে। একেবারে সত্য কথা। আপনি গুনাহ মাফ করার কে? আপনি কি জানেন? আপনাকে কোনো সার্টিফিকেট দিচ্ছে আল্লাহ? কোনো নমুনা, কোনো প্রুফ আছে যে গুনাহ মাফ করছে? একটা রাষ্ট্র এত অধপতিত, এই আলেম ওলামাগুলোর চোখে পড়ে না? তারা তারপরও দোয়া করে যেই ক্ষমতায় আসুক। গ্রামের একটা প্রবাদ আছে, একটা অসৎ চরিত্রের মেয়ে সবসময় একটা, আমরা ছোটবেলায় শুনছি আর কি, হোগলা তার ক্যাতের ভিতরে থাকে। ছোট হোগলা বরিশালে বলে আর কি। তো বলছি যে হোগলা নিয়ে হাঁটুস কেন? কেউ মরলে তো আমি না করতে পারি না। বুঝেন তো কথাটার মানে? অত্যন্ত দুঃখজনক, আপত্তিকর।
এবং মুসলমানদের ইসলামের ধ্বংসের এটা একটা অন্যতম কারণ। এই গুনামাপের সার্টিফিকেট দেওয়া, যেই ক্ষমতায় আসে আপনারা তাদের জন্য লম্বা লম্বা দোয়া করেন না? মসজিদে মসজিদে দোয়া হয় না কেন? কেন হয়? আবার সবাই তো জালিম, সবাই তো মিথ্যুক। কখনো দোয়া করেছেন যে আল্লাহ একজন আলেম ওলামাকে রাষ্ট্র ক্ষমতায় বসায় দাও? আপনারা কি ঐক্যের আহ্বান জানান? এই যে সামনে একটা ইলেকশন, এই যে বর্তমান পরিস্থিতি, কোন ইসলামী দলের ভিতরে কোনো ঐক্য আছে? আর এরা যে ওয়াজ করে, যে ভাষা, যে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, এটা কি নবী বা তার যে সাহাবীগণ ছিলেন, 4 জন খলিফা ছিলেন, এটা কি এনাদের কারো ভিতরে এরকম কোনো খাসলত ছিল যে অঙ্গভঙ্গিতে? আর একটা কথা বলি, যারা এই ওয়াজ করে এমন সব চেয়ারে কেদারায় বসে, মনে হয় যেন কোহিনূর সিংহাসনে, রাজ সিংহাসনে বসে। আর নবী মুহাম্মদকে বিদেশ থেকে প্রতিনিধি এসে, রাজা বাদশার প্রতিনিধি এসে খুঁজে পাইতো না। ওই মদিনার মসজিদের ফ্লোরে তখন তো কাঁচা ফ্লোর ছিল, ওই কাঁচা ফ্লোরেই বসতেন। মধুর তো ছিল না, নাকি ছিল? আমি জানি না ঠিক। ঘুমাইতেই তো উনি চাটাইয়ের উপর ঘুমাইতেন, ওনার পিঠে খাজুরের পাতার দাগ পড়ে যেত। এটা তো আপনারাই ওয়াজ করেন। উনি তো উঁচু জায়গায় বসতেন না, কোনো পীড়াতেও বসতেন না, এমন ভাবে বসতেন যে সবাই সমান। আর ওরা এসে খুঁজতো মোহাম্মদকে। আপনারা ওয়াজ করেন না, বয়ান দেন না লম্বা? আপনারা এত বড় বড় এক একটা চেয়ার লাগে, মনে হয় উঠতে বসতেই আর 10 জন লোক লাগে সাহায্য করার জন্য। অথচ এই রাষ্ট্রটার পুরাই একটা লুটের রাজত্ব। এই যে বলতেছিল বর্তমান সরকারে যারা আছে, কি পরিবর্তন, গুণগত কি পরিবর্তন হয়েছে? কি পরিবর্তন আসছে রাষ্ট্রের? কি পরিবর্তন হয়েছে সব সিস্টেমের? সব তো একই আছে। প্রত্যেকটা জায়গা থেকে দেখতেছি আপত্তি আসতেছে। আর এই মিডিয়াগুলো, এই সেই মিডিয়াই তো। এরা কি করছে এত বছর, এই 54 বছর কি করছে এরা? আর এখনো এবার কি করতেছে? আমি আমার নতুন প্রজন্মকে বলবো, বাবা, চোখ কান খোলা রাখো, নিজের বিবেকের কষ্টি পাথরের সব বিচার করো। দেখো কোনটা খাঁটি সোনা, কোনটা ভেজাল, কোনটা মাটি, কোনটা কাদা, কোনটা কি। রাস্তা তো সব খোলা। এভরি ওয়ে ইজ ওপেন ফর ইউ। তুমি যেদিকে খুশি সেদিকে যেতে পারো, কোনো বাধা নেই বাবা। বাট আলটিমেটলি তুমি চাও কি? তুমি তো চাও মুক্তি। এই মুক্তির অর্থ অনেক ব্যাপক। যে কোনো খারাপ কিছু থেকে মুক্তি, পরকালের মুক্তি, ইহকালের মুক্তি, অভাব থেকে মুক্তি, মনের কষ্ট থেকে মুক্তি, অসুখ থেকে মুক্তি, এনি নির্যাতন জুলুম থেকে মুক্তি, দারিদ্রতা থেকে মুক্তি, সন্তান হয় না সেখান সেই কষ্ট থেকে একটা মুক্তি। মুক্তি যদি চাও, সাফল্য যদি চাও, মুক্তি সাফল্য, আমার একটা স্লোগান আছে, আয় উন্নতি সুখ শান্তি সুস্থ দীর্ঘ জীবন। এর বাইরে একটা মানুষের আর কি চাওয়ার থাকতে পারে? যদি থাকে তো আমাকে একটা কমেন্টে জানাই দেও। সেটা যদি তুমি পেতে চাও, তাহলে কি ওই বেকার রাস্তায় গেলে এটা পাওয়া যাবে? অন্ধকার গুটগুটে গলিতে ঢুকলে পাওয়া যাবে? যেখানে হাত দিয়ে ডাকে আসো আসো আসো? মদের আস্তানায় পাওয়া যাবে? সুদ খেয়ে ঘুষ খেয়ে মানুষের উপর নির্যাতন চালায় পাওয়া যাবে? বেশ্যা বাড়িতে গিয়ে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যায়, অনেকেই যায়, আমি দেখছি তো। আমি চাকরি করছি তো হোটেল 5 স্টারে, সারা 12টা পর্যন্ত মদ খায়, তাহার বলছে আমাকে একটু গাড়িতে উঠাই দাও, গাড়ির দরজা খুলে দাও। বাড়িতে গিয়ে তো গালাগালি করবে। আমি দেখছি, আমি একটা বলছি, একবার লজিং ছিলাম, আমি কানে শুনি না, এবার ওই দারোয়ানরা বলতো ওই 12টার সময় আইসা অশ্লীল গালিগালাজ করতো আর গেট খুলতে বলতো। তো যারা এই মদ খায় তারা তো কি করে বাড়িতে গিয়ে, তো ওটা অনুমেয়। সো মুক্তি কোথায় পাইবা? মুক্তি পাওয়ার রাস্তা সিরাতাল মুস্তাকিম। ওই যে সূরাটা আমাদের আছে আলহামদুলিল্লাহ সূরা, যেটা দিয়া সমস্ত নামাজ পড়তে ওই সূরা লাগবে। ওই দিন একটা বিতর্ক সৃষ্টি করছে, উনি ওইটা না করলেও পারতো। আলহামদুলিল্লাহ সূরা উনি পড়েন, একটা মাতব্বরি দেখাইছে, উনি একটা জ্ঞানের জাহাজ। আমরা জেনে আসছি যে কোনো নামাজ পড়তে আলহামদুলিল্লাহ সূরা লাগে, তার সাথে অন্য সূরা মিলায়। যাই হোক,
যদি ওটা পড়াও যায়, বাট আমার জীবনে আমিও তো দেখি নাই, শুনি নাই, উনি একটা পড়াইলেন, একটা বিতর্ক সৃষ্টি করে দিলেন। এটা সবসময় সবকিছু করতে নাই। গ্রামে গিয়ে কৃষকদের সাথে, নিবৃত গ্রামে গিয়ে কৃষকদের সাথে ফুটুস ফাটুস যদি ইংরেজি বলতে শুরু করি, আমি বিশেষালার মাথা টাথা খারাপ। আমার বরং আমি যদি জামালপুরে যাই, জামালপুরের ভাষায় কথা বলা আমার জন্য সবচেয়ে উত্তম, ওদের মন জয় করার জন্য। আমি যদি সিলেটে যাই তো সিলেটি ভাষায় ও বা আকার উকার বাদ দিয়া মাতুন। আবার যদি চিটাগংয়ে যায় বা গম আসেননি একখানা, এই ভাষায় কথা বলাই ভালো। রাজশাহীতে গেলে রাজশাহীর ভাষা অবশ্য অনেক সুন্দর। খুলনায় নাতি খাতি সময় গেল, শুতি পারলাম না। এটা হলো বুদ্ধিমানের কাজ। আপনি যদি মানুষের মন জয় করতে চান, হৃদয়ে জায়গা করে নিতে চান, তাহলে ওই এলাকার ওই সাধারণ মানুষের ভাষায় কথা বলবেন, ওদের সাথে বসবেন, ওদের সাথে খাবেন, ওরা আপনাকে জীবন দিয়ে দেবে। সাধারণ মানুষ, ওরা তো সরল সোজা মানুষ। বাবা, মুক্তি পাইতে, আনন্দ পাইতে, সুখ পাইতে মোটেই পয়সা লাগে না। একটু বিলায় দেন না, একটু উদার হন না, একটু দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করেন না, টেক ইট ইজি। সততা, মানুষের জন্য প্রেম, ভালো মানুষ কেন, যে কোনো প্রাণীর জন্য, যে কোনো কিছুর জন্য, যে কোনো সৃষ্টির জন্য ভালোবাসাটাই আপনার মনে অনেক সুখ শান্তি এনে দেবে, মুক্তিও পাবেন, ভালো থাকবেন। যাই হোক, যেটা বলতে, এই দেশের গজব, এই রাষ্ট্রের সমস্ত কিছু নষ্ট, মানুষের চরিত্রকে নষ্ট করা হয়েছে। এই যে পোলাপানগুলো যারা ক্ষমতায় আসলো, যারা বিপ্লবটা ঘটাইলো, পরবর্তী কার্যকলাপ এখন পর্যন্ত যে ইউনূস সরকারের যে উপদেষ্টা যে কার্যকলাপ, যেভাবে মানুষে গালাগালি করে, যেভাবে মানুষে বকাঝকা করে, যেভাবে মানুষের ভিডিও দেয়, সমালোচনা করে, আমি তো দেখি, আমি তো সচক্ষে দেখি নাই। এন্ড দ্যাট ইজ ট্রু। যে সমস্ত অপকর্ম হচ্ছে, কিভাবে হচ্ছে? এদেশের বাহিনী নাই, এদেশে কিচ্ছুই তো, মানে কোথাও তো কোনো উন্নতি দেখি না। ভালো না, এটা ঠিক না। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।